নেতারা এখানে আছেন, সকলকে এই শেষ সময়ে হয়তো মঞ্চে ডাকা সম্ভব হচ্ছে না, তো ক্ষমা করবেন। এই উত্তরই আছে, উত্তরই। যে বন্ধুগণ, সভাপতি মঞ্চে এতক্ষণ ধরে যিনি বক্তব্য রাখলেন, এসএফআই এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির প্রাক্তন প্রেসিডেন্ট, গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী মধুজা সেন রায়, তার এত ভালো বক্তব্যের জন্য আমি আওয়াজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। সেই ডায়মন্ড হারবার থেকে আমাদের সংগঠনের জেলা কমিটির সহ সভাপতি আমাদের শাহাদাত দা, উত্তর চব্বিশ পরগনা থেকে এখানে উপস্থিত হচ্ছে আমাদের বাবুর আলী দা, আমাদের রাজ্য কমিটির সেক্রেটারি রুহুল আমিন গাজী, আমাদের জেলার প্রেসিডেন্ট ডক্টর নুরুল ইসলাম, এবং সর্বশেষে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের ডাকে, আমি সবাইকে আমাদের সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। সংক্ষিপ্ত কয়েকটা কথা, কারণ এখনো বক্তা আছে এখানে। যে আপনারা জানেন যে ভারতবর্ষ একটা গণতান্ত্রিক রাষ্ট্র, একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। গোটা দেশে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, মারাঠি, গুজরাটি, ঝাড়খণ্ডী, কামরূপী, তেলেগু, নানান ভাষাভাষী, নানান ধর্মের মানুষ আমাদের দেশে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাস করি। কোনোদিন ধর্মের নামে কোনোদিন রাজনীতি হয়নি। এখন গরু নিয়ে রাজনীতি হচ্ছে, ছাগল ভেড়া নিয়ে রাজনীতি হচ্ছে, দলিত আদিবাসীদের নিয়ে রাজনীতি হচ্ছে, মতুয়াদের নিয়ে রাজনীতি হচ্ছে, মুসলমান সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি হচ্ছে। এই রাজনীতিকে আওয়াজ প্রশ্রয় দেয় না। আওয়াজ যখন এই ধরনের রাজনীতি হবে, আমরা বলেছি রাস্তায় নেমে এর প্রতিবাদ সংগঠিত করতে হবে। তাই আমরা আজকের এখানে উপস্থিত হয়েছি। আমরা বলছি আওয়াজ, সে যে ধর্মের মানুষ হোক না কেন, সে তিলোত্তমা হোক আর রিমি খাতুন হোক, বারাইপুরের রিমি খাতুন, তামান্না খাতুন, 10 বছরের তামান্না খাতুন, তৃণমূলের দুষ্কৃতীরা তাকে বোম মেরে যেভাবে তাকে হত্যা করেছে, যেভাবে বারাইপুরের রিমি খাতুনকে 11 বছরের একটা বালিকা তাকে ধর্ষণ করে তার গলায় পা তুলে দিয়ে ধর্ষকরা মৃত্যু নিশ্চিত করবার জন্য বস্তার মধ্যে দিয়ে বস্তা বন্দি করে পুকুরের জলে ঢুকিয়ে রেখেছে 4 ঘন্টা, তার মৃত্যু যাতে নিশ্চিত হয়। আচ্ছা, একবার ভাবুন তো, যদি আমাদের ঘরের কোনো সন্তান, আমাদের ঘরের মা তার সন্তান, তার মেয়ে, তার ছেলেকে যদি এইভাবে হারায়, আমাদের ঘরের হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে যারা স্কুলে পড়ছে, কলেজে যাচ্ছে, তাদের কি নিরাপত্তা? তাদের কোনো নিরাপত্তা নেই। ফলে এইভাবে যখন গোটা রাজ্যে একটা নারী নির্যাতন চলছে, সেই সময় দাঁড়িয়ে বারাইপুরে যখন আন্দোলন সংগঠিত করছে লায়েক আলীর মতো নেতৃত্ব, লায়েক আলী আমাদের আওয়াজ সংগঠনের জেলা কমিটির সদস্য, সেই লায়েক আলীকে 27টা ধারায় মামলা দিয়ে তাকে জেল খাটাচ্ছে। আর অপরাধীরা তাদের কি শাস্তি হচ্ছে আপনারা সবাই টিভির পর্দায় দেখছেন। কি অবস্থা তৈরি হয়েছে গোটা রাজ্যে, এই অবস্থা চলতে দেওয়া যেতে পারে না।